যে অকুতোভয় থাকতে। আর বিষয় হচ্ছে যে স্বামীজি সেবা ও স্বাধীনতা এবং দিয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে কিরকম মনে হচ্ছে একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এরকম একটা সাসপেন্স থেকে বলা যায় একটা নতুন ধরনের অভিজ্ঞতা। জীবন্ত বৈচিত্র্য ঘেরা মঞ্চে রয়েছেন মাননীয় অরিজিৎ সরকার মহাশয় এবং মাননীয় কুসুম ভট্টাচার্য মহাশয়া, স্বদেশ আই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত সকলে, তাদেরকে, মঞ্চে উপস্থিত গুণী ব্যক্তিবর্গকে, এবং আবার ভুলোচ্ছি জানেন, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি স্টেবিলাইজ করবে, এবং উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মহারাজ, ওই যে বললাম ভুল হচ্ছে, পূজনীয় মহারাজজি আছেন, তার কথা আগে উল্লেখ করা উচিত ছিল। রুশো বলেছিলেন এই স্বাধীনতা সম্পর্কে যে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। বাংলা সবসময় করে দেওয়ার দরকার নেই, তো ভাবা যেতে পারে এরকম বোধহয় যে জন্ম থেকেই সে স্বাধীন, কিন্তু সব জায়গাতেই তাকে দেখা যাচ্ছে যে বন্ধনের মধ্যে রয়েছে। রুশো বলেছিলেন যেটা, সেটা হচ্ছে স্বামীজির অনেক আগে, আমরা জানি, সেটা হলো যে সামাজিক ব্যবস্থার জন্য সব জায়গায় সে বন্ধনের মধ্যেই রয়েছে, কিন্তু যে শিশু জন্মাচ্ছে সে তো আফটার অল স্বাধীন। চলো সেটা তো মেনে নিই, ম্যান মানে আর কি হিউম্যান, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার ইজ ইন চেইনস। এর অনেক পরে স্বামী বিবেকানন্দ বলছেন, ফ্রিডম ও ফ্রিডম, ফ্রিডম ও ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল, bondage alas to be bound in nature seems its fate. স্বাধীনতা ও স্বাধীনতা এটাই হচ্ছে আত্মার সঙ্গীত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে প্রকৃতির হাতে দাসত্ব এটাই মনে হচ্ছে তার কপালের লিখন। এর আরো বেশি কাব্যিক, আরো বেশি ব্যাপক, যে শুধু সামাজিক ব্যবস্থার দিক থেকে নয়, সব দিক থেকেই বন্ধন রয়েছে তার, যার বদ্ধ থাকার কথা ছিল না। সেই জন্য স্বাধীনতা দিবসে যখন ভাবছি সেবার কথা এবং অবশ্যই স্বাধীনতার কথা, তখন স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে তার এই জন্মস্থানে এটা মাথায় আসছে যে স্বামীজি দেখেছেন এবং বিশেষভাবে পীড়িত হয়েছেন যে মানুষ সব জায়গায় বন্ধনের মধ্যে রয়েছে, অথচ এই বন্ধনটা জাস্ট যায় না, মানুষের অস্তিত্বের সঙ্গে যায় না, কিন্তু তবুও বন্ধনের মধ্যে রয়েছে। এর যে যন্ত্রণা, তার সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কাব্যিক প্রকাশ যদি কারোর মধ্যে হয়ে থাকে, হয়তো স্বামী বিবেকানন্দ। কারোর মধ্যে আরো বেশি হয়ে থাকলে চমৎকার, আমি হয়তো জানি না, কিন্তু স্বামীজির মধ্যে অদ্ভুত কাব্যিক প্রকাশ সেই ট্র্যাজেডির, এবং সেইখান থেকেই তার সেবার কথাটার উৎপত্তি। যদি ভাবি যে স্বাধীনতার ব্যাপারটা, তাহলে কি শুধু ওই মানে মানুষের যে মুক্তি, তার যে আধ্যাত্মিক মুক্তি সেইটা, আর এই যে স্বাধীনতা সংগ্রাম এবং 15 তারিখে স্বাধীনতা, আবার 15 তারিখে যে স্বাধীনতা 15ই আগস্টে, সেটা তাহলে কিছু নয়? সেখানে আমরা একটা নেশন হিসেবে আত্মপ্রকাশ করেছি, নিশ্চয়ই সেটা স্বাধীনতা। অনেকে বলেন যে আরে বাবা, ওটা তো রাজনৈতিক স্বাধীনতা, কিন্তু ব্যক্তি হিসেবে স্বাধীনতা কোথায় হয়েছে? যে সত্যি সেটা রাজনৈতিক স্বাধীনতা, এবং ওই যে স্বাধীনতা অ্যাজ এ নেশন, সেটাতেও আবার স্বামীজি কোথাও কোথাও গর্জে উঠেছে যে টু মাচ হয়ে যাচ্ছে। নেশন হিসেবে স্বাধীনতা হয়েছে বুঝলাম তো, কিন্তু ব্যক্তি কি স্বাধীন? ব্যক্তি তো এখনো পর্যন্ত বন্ধনের মধ্যে রয়েছে। সুতরাং নেশন হিসেবে, দেশ হিসেবে একটা স্বাধীনতা দরকার, কিন্তু চলো ব্যক্তির স্বাধীনতার কথা বলি। এবং এই 15ই আগস্ট, সুতরাং 15,000কে আমরা পরাস্ত করবো কতগুলো ডেফিনিট এবং উজ্জ্বল 15 দিয়ে। 15ই আগস্ট 1894-তে একটা রিপোর্ট বেরিয়েছিল বস্টন ইভিনিং ট্রান্সক্রিপ্টে, সেটার শিরোনামটা চমকে দেওয়ার মতো, দ্য ননসেন্স অফ নেশনস। এই ননসেন্স অফ নেশনস বলেছেন স্বামী বিবেকানন্দ, ভারত প্রেমিক বিবেকানন্দ। তিনি বলছেন, হোয়াট ইজ দ্য নেশন, হোয়াট ইজ ল? উই হ্যাভ লজ অনলি দ্যাট উই মে বিকাম আউটলজ। আইন কানুন এইসবের জন্যই আছে যাতে আমরা আইনের ঊর্ধ্বে উঠে যেতে পারি। There is the freedom of the soul. Through this we know the freedom of law. I am of the nation of those who seek the liberty of the soul. এই যে এই দেশ ওই দেশ এরকম যে আছে, কেউ কেউ বলেন জানেন যে দেশ বিদেশ, তাহলে দেশ বিদেশ এবং দুটোতেই তালব্যস্য আছে। কেউ কেউ বলেন যে ওটার মধ্যে একটা খারাপ জিনিস উঁকি মারে, ওখানে যদি মধ্যাহ্নস্বর নিয়ে আসো তাহলে যেটা আসবে তাই, দেশ বিদেশ। সুতরাং স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি আমার দেশ, তোমার দেশ, আমার সঙ্গে তোমার প্রতিদ্বন্দ্বিতা, আমার কটা মিসাইল, তোমার কটা মিসাইল, এই দেশ বিদেশের সঙ্গে দেশ বিদ্বেষ রয়েছে, যেটার বিরুদ্ধে স্বামী বিবেকানন্দ গর্জে উঠেছেন।
ওইখানে ব্রুকলিনে এবং সেইখানে বস্টনে বলছেন, আই এম অফ দ্য নেশন অফ দোজ হু ওয়ার্শিপ গড। আমারও একটা দেশ আছে, কিন্তু সেটা হচ্ছে সেই তাদের দেশ যারা কিনা মানুষকে, যারা কিনা ভগবানকে পুজো করে। সুতরাং ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ যখন দেখছেন যে হ্যাঁ একটা দেশ হিসেবে স্বদেশের উন্নয়নের কথা বলছেন, সেটা হচ্ছে এই জন্য নয় যে শুধু একটা ফাঁকা পেট্রিয়টিজম নয়, দেশপ্রেম নয়, এটা হচ্ছে যে আমার সেই দেশ যে দেশের অঙ্গে মাখামাখি হয়ে আছে আধ্যাত্মিকতা। কিন্তু তাই বলে অন্য দেশকে খাটো করে আমি বড় হতে চাই না। এবং সেইখান থেকে দ্য ননসেন্স অফ নেশনস, তার মানে হচ্ছে যে পলিটিক্যালি যে নেশনস বলে ডিভাইড করে দেওয়া হচ্ছে এবং যে একটা নিরবচ্ছিন্ন মানবতা তার মধ্যে ঘাচ 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 করে কেক কাটে যেমন কাঁচি দিয়ে, সেই রকম ভাবে তুমি ম্যাপের মধ্যে ঝট ভাট ভট ভট করে নেশন সমস্ত দেখাচ্ছ, এই নেশন ওই নেশন, ডাউন উইথ ইট। এ তো মানব প্রেমিকের কণ্ঠস্বর। এবং সেখানে তিনি বলছেন, আই কন্ডেম নাথিং দ্যাট আই ফাইন্ড ইন নেশন, স্টেট অর রিলিজিয়ন, ফাইন্ডিং গড ইন অল। সমস্ত কিছুর মধ্যে যদি ঈশ্বরের উপস্থিতি থাকে তাহলে নেশন ব্যাপারটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তা না হলে ওটা ননসেন্স। শেষে বলছেন, ইট ইজ লাভ 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 গড অ্যান্ড মাই ব্রাদার। এই ভালোবাসার দ্বারা পূর্ণ করতে চাইছেন, যেখানে রাজনৈতিকভাবে নেশনের চিন্তা দিয়ে খণ্ডিত হয়ে যায় মানুষ, সেখানে ভালোবাসা দিয়ে অ্যামালগেমেট করতে চাইছেন স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ যিনি বলছেন যে, আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বহু দূরে দূরে, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পায়, বহু রূপে সম্মুখে তোমার। এখানে আমার ইচ্ছে করে গানের আখরের মতো যোগ করে দিতে হায়, কেননা হায়টা যেন আছে মনে হয়। বহু রূপে সম্মুখে তোমার হায়, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং সর্বত্র তিনি আছেন, তো তাকে ছেড়ে আর কোথায় কোথায় তুমি চলে যাচ্ছ। এই যে স্বামী বিবেকানন্দের যে চিন্তা, সেই স্বামী বিবেকানন্দ আমরা বলছিলাম যে যিনি কিনা সমগ্র জগৎকে দেখছেন ঈশ্বরময়, সমগ্র জগৎকে ঈশ্বরময় দেখছেন এবং বলছেন, উই আর দ্য সার্ভেন্টস অফ দ্যাট গড হু বাই দ্য ইগনোরেন্ট ইজ কল্ড ম্যান। অজ্ঞ লোকেরা যাকে মানুষ বলে, আমরা সেই ভগবানের সার্ভেন্ট বা সেবক। মেরি হেলকে একটা চিঠিতে লিখেছেন, মাই গড দ্য উইকেড, মাই গড দ্য মিজারেবল, মাই গড দ্য পুয়ার অফ অল রেসেস অফ অল স্পিসিস ইজ দ্য স্পেশাল অবজেক্ট অফ মাই ওয়ার্শিপ। তাহলে এই সমস্ত মানুষের মধ্যে যে ভগবান রয়েছেন, তিনিই হচ্ছেন স্বামী বিবেকানন্দের উপাস্য। তাই যখন সেবার কথা বলছি তখন এটা মাথায় রাখছি বিশেষভাবে, যে এই সেবা মানে যে চলো আমি তোমার কিছু কল্যাণ করলাম, সেটা ঠিক আছে, কিন্তু সেইখানেই শেষ নয়। কল্যাণ করতে গেলে অনেক সময় অহংকার তৈরি হয়, যে আমি করলাম, আমি ছিলাম বলে তাই করলাম, আমি ছিলাম বলে তাই হলো। সেই অহংকারটা আসবে না কখন? যখন আমরা ভাববো শিব জ্ঞানে জীবের সেবা, যে মানুষের মধ্যে ভগবান আছেন এটি ভেবে নিয়ে তার সেবা, এটিকে প্রত্যক্ষ অনুভব করে তার সেবা। and herein lies the difference of স্বামী বিবেকানন্দ, যিনি কিনা রামকৃষ্ণ মিশন বলি, অন্যান্য সংগঠন বলি, ব্যক্তি বলি, তাদেরকে গড়ে তুলছেন এখন এবং ভবিষ্যতের জন্যেও। যে দেখো, এটা আফটার অল একটা যে সংগঠিত উপায়ে যে সেবা হচ্ছে, এটা শুধু এটাকে একটা স্ট্যাম্প মেরো না, যেটা একটা এনজিওর কাজ বলে। এনজিওরাও মহান, অনেকে বিশাল ভালো কাজ করছেন, কিন্তু শুধু একটা এনজিও এরকম ভাবে ভেবো না। দিস হ্যাজ আ স্পিরিচুয়াল ব্যাকগ্রাউন্ড, দিস হ্যাজ আ স্পিরিচুয়াল ফাউন্ডেশন। এবং সেই ফাউন্ডেশনটা কি? যে মানুষের উপকার করছি এইটা ভেবে নিয়ে যে তার মধ্যে শিব রয়েছেন, তার মধ্যে আল্লাহ রয়েছেন। এটা দুটো দিক রয়েছে। একটা হচ্ছে এই জন্য যে আমি সমগ্র জগতের যে দুঃখ সেটা তো মোচন করতে পারবো না, তাহলে যে কজনের করবো সেই কজনকে ভগবান ভেবে করবো। এবং তার দ্বিতীয় দিকটা হচ্ছে যে সেটা আমার উন্নয়ন করাবে। যখন আরতি হয়, চামর বেজন করা হয়, সেই চামর বেজনের আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। এমনিতেও বলা হয় যে দেবদেবী একটু, আমাদের তো হিউমিড কান্ট্রি, তো তাদের একটু আরাম হবে। এবার ছুরি অনেক সময় বলে দুমুখ ছুরি, ডেঞ্জারাস জিনিস, ওকেও কাটবে একেও কাটবে। এই যদি ভাবি যে ভালো জিনিস, দুমুখ চামর যদি হতো, হয় না, কিন্তু আছে, ভাব জগতে আছে দুমুখ চামর। স্বামী বিবেকানন্দ যে সেবার কথা বলছেন না, সেটা আমাদের একসময় মনে হয় দুমুখ চামরের মতো। কারণ কি, যার সেবা করা হচ্ছে তাকে আরাম দিচ্ছে, স্বস্তি দিচ্ছে, আর যিনি করছেন তারও ভেতরের দেবত্ব জাগ্রত করছে। ওইটা একই সঙ্গে ওরও আরাধনা, আর এই ভেতরে যিনি আছেন তারও আরাধনা। দুমুখ চামর, এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সেবাকে যদি কেউ আমাকে আঁকতে বলতো, যদি কেউ আমাকে ওটা ফুটিয়ে তুলতে বলতো, তাহলে অবশ্যই একজন সন্ন্যাসী হতে পারেন, একটা ক্লাস 12-এর ছেলে বা মেয়ে হতে পারে, যে কিনা সেবা করছে। এবং আমি সেখানে চাইতামই যে যাকে সেবা করছে তাকে ওই দুমুখ চামর দিয়ে যেন ব্যজন করছে।
স্বামী বিবেকানন্দের সেবা ভাবের মধ্যে এই জায়গাটা একেবারে ওতপ্রোত হয়ে রয়েছে। মানুষের মুক্তি এবং তার সঙ্গে সঙ্গে নিজের মুক্তি। এই মুক্তি যখন বলছি, আবারও 15ই আগস্ট, 15 নয়, 15ই আগস্ট, এবং এই 15ই আগস্টে যখন এই সমস্ত চিন্তা ভাবনা করছি, তখন ভাবছি যে স্বামীজি যে সেবা বলছেন সেটা শুধু তোমাকে দিলাম, তোমার উন্নয়ন হোক, তোমার ভালো হোক, এরকম নয়, তোমাকে ঈশ্বর ভেবে দিলাম, ঈশ্বরের সেবা করলাম, যা দিয়ে আমার ভিতরের পবিত্র ভাব তার গায়েও হাওয়া লাগছে। এই যে জায়গা করছেন, এটা তিনি কোত্থেকে পেলেন? এটা তিনি পেয়েছেন, আপনারা একটু হাত তুলবেন, হ্যাঁ, 12-13 মিনিট হয়ে এলে তো আপনার এতে যখন এটা তিনি স্বামী বিবেকানন্দ পাচ্ছেন কোথা থেকে? স্বামী বিবেকানন্দ পাচ্ছেন এটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। তিনি না গাজীপুরে পাওহারি বাবার কাছে গিয়েছিলেন, এবং পাওহারি বাবার কাছে গিয়ে তার মনে হয়েছিল যে পাওহারি বাবা উনি যোগ সব জানেন এবং স্বামীজিকে শিখিয়েও দিতে পারবেন, কিন্তু কিছুদিনের মধ্যেই আবিষ্কার করলেন যে না, এই তো বরং আমার কাছ থেকে কিছু যোগের বিদ্যা টিদ্যা চাইছেন। এবং তখন যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিটা শেষ হওয়ার পর পুনশ্চ লিখেছেন। এখন চিঠিপত্রে আমাদের আর পুনশ্চ লেখার জায়গাটা থাকছে না, এবং চিঠি লোকে লেখে না, একটা মেসেজ গেছে আবার একটা মেসেজ পারবো, পুনশ্চ আবার কিছু। কিন্তু আগেকার পুনশ্চটা বেশ সুইট ছিল। স্বামীজি সেই পুনশ্চর মধ্যে লিখছেন যে রামকৃষ্ণের জুড়ি আর নাই। বক্তব্য হচ্ছে যে আর কারোর কাছে যাবো না, রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। আর তার সঙ্গে লিখেছিলেন আর কোনো মিয়ার কাছে যাইব না, মানে আমার এখানে অপ্রাপ্য আর কিছু নেই, যেহেতু আমি রামকৃষ্ণের পায়ের তলায় বসেছি। ওইখানে যে কথাটা বললেন যে সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য। আজকে 15ই আগস্টে ভাবতে চাইছি যে বদ্ধ জীবন, তোমার পয়সা কড়ি কম থাকতে পারে, তোমার পয়সা কড়ি বেশি থাকতে পারে। কাম টু দোজ পিপল হু আর রিচ। সেই যার পয়সা কড়ি বেশি আছে তাকেও, সেহেতু বদ্ধ, এই বদ্ধ জীবনের জন্য যে ইন্টেন্স সিম্প্যাথি ওই মানুষটার কাছে দেখেছি, বা ওই মানুষরূপী ভগবানের কাছে দেখেছি, তার জুড়ি আর নাই। এইটা স্বামী বিবেকানন্দ বলছেন। সুতরাং বন্ধন মুক্তির মহাসঙ্গীত যদি তিনি শুনে থাকেন, তাহলে সেটা শ্রীরামকৃষ্ণের কাছে। সুতরাং আমরা যখন ভাবছি যে এই যে সেবা এবং তার মধ্যে দিয়ে মানুষের ভেতরের পূর্ণত্বকে জাগিয়ে তোলা, ওই যে বন্ধন মুক্তির জন্য শ্রী শ্রী মাকে বলে গেলেন যে কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তা কলকাতার লোক বলেছেন, এমনিতে উনি বড়বাজার অঞ্চলে গেছেন, কলকাতার লোক মানে তো আফটার অল ঠিক আছে, পয়সা কড়ি আছে, ভালোই তারা থাকে, কিন্তু তাদেরকে অন্ধকারে পোকার মতো কিলবিল করছে বলে তার সহধর্মিনী তথা লীলা সঙ্গিনীকে বলে যাচ্ছেন, মানে নিশ্চয়ই সেই বদ্ধতাকে দেখছেন যে বাইরে যতই যা কিছু থাকুক, ভেতরে ভেতরে আষ্টে পিষ্টে বদ্ধ হয়ে আছে। এবং 15ই আগস্ট 2025-এ আমরা সেই বন্ধন মুক্তির বাণী শ্রবণ করছি, যেখানে দেখছি যে রামকৃষ্ণ মিশনের দিক থেকেও কিরকম হচ্ছে, কেউ কেউ এক সময় কনফিউজড হয়ে যায়, জোরে বাবারি। আজকে আগের অধিবেশন যে কথাগুলো হয়েছে, যে ধরনের দৃষ্টান্ত এসছে, যে আরে একদিকে হচ্ছে কিরকম, একদিকে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আরেকদিকে সন্ন্যাসীরা কোথায় একটা ম্যাটারোডে উঠে পড়লো, এখন 407-এ উঠে পড়ে তিনি চললেন কোথায় সমস্ত জঙ্গলের নদীতে, সেখানে গেলেন, গিয়ে সমস্ত ত্রাণ কার্য করছেন। এদিকে বলা হয়েছে যে বাবা মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাহলে এগুলোর মধ্যে মেলাবো কোথায়? যদি আমি সন্ন্যাসী মহারাজ এবং 407-এর কথা ছেড়েও দিই, তিনি যেখানে গেছেন সেই সমস্ত মানুষগুলো তাদের জন্য যে কাজ করছেন, তাহলে সেই মানুষগুলোর যে ছিন্ন ভিন্ন অবস্থা, তাদের মধ্যে একজন সন্ন্যাসী এবং অনেকজন ভলান্টিয়ার মিলে যে কাজ করছেন, এর সঙ্গে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভের কি করে হলো? এই গ্যাপ যেন একটা রয়ে গেছে। এই গ্যাপটা অ্যাকচুয়ালি যে যেখানে কিনা এবার যদি সন্ন্যাসী 407 প্রশ্ন করে ছেড়ে দিই, দিয়ে যদি ভাবি যে একটা মানুষ যার কিনা বন্যায় সমস্ত ভেসে গেছে, বন্যার জল নেমে গেছে, কিন্তু চোখের জল শুরু হয়ে গেছে, সেই চোখের জল আর থামছে না, ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই লোকটার কাছে গিয়ে আমি মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ বলতে পারবো কি পারবো না? এই উত্তরটা স্বামী বিবেকানন্দ নিয়ে আসছেন যে হ্যাঁ পারবো, একটু ওয়েট করি, তাকে আগে রিহ্যাবিলিটেট করি, তাকে জীবনের মূল স্রোতে নিয়ে আসি, তারপর নিশ্চয়ই বলবো। তা না হলে কিন্তু ওই বদ্ধ হয়ে থাকবে। ওই যে গ্রামের যে লোকটা, ওকে যদি পার্ক স্ট্রিটের একটা লোকের মতো ধন সম্পদ দিয়ে বলিয়ান করি, দ্যাটস নট দ্য পারপাস অফ মাই লাইফ, দ্যাটস নট দ্য পারপাস অফ মাই মিশন। তাহলে যে কিনা বন্যাতে ছাড়খাড় হয়ে গেছে যার জীবন, সেই লোকটাকে আগে একটা মানুষের মতো করব, তারপরে তার ভগবান হওয়ার বার্তা দেবো। এই যে ব্রিজিং দ্য গ্যাপ, সেইটা স্বামী বিবেকানন্দের সেবা দর্শনের মধ্যে হচ্ছে কাম টু দ্য ওয়ার্ড গ্যাপ, জিএপি। রামকৃষ্ণ মিশনের একটা ফ্যান্টাস্টিক প্রজেক্ট, ইন্টারন্যাশনালি নোন নাও, ইজ জিএপি, গ্যাপ, এবং তার পুরো ফর্মটা হচ্ছে গদাধর অভ্যুদয় প্রকল্প।
এই যে গদাধর অভ্যুদয় প্রকল্প রামকৃষ্ণ মিশন এবং তার সহযোগী সংস্থাগুলো মিলে অসাধারণ কাজ করছেন। এই গদাধর অভ্যুদয় প্রকল্পে কি করা হচ্ছে যে সেই ইসলামের ছেলে মেয়েদের, একবারে অনাথ ছেলে মেয়েদের, তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে খাইয়ে দাইয়ে তাদেরকে নিউট্রিশাস জিনিস দিয়ে মানুষের মতো মানুষ করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে জীবনে দাঁড়াতে পারে। কি বিউটিফুল নাম, আপনারা ভেবে দেখুন, গদাধর অভ্যুদয় প্রকল্প। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, কিন্তু জাগতিক উন্নতি যে হাফ প্যান্ট পরা ছেলেটার করতে চাইছি তাকে কিন্তু আমি অমুকের ছেলে বলে ভাবতে চাইছি না, তমুকের ভাইপো বলে শুধু ভাবতে চাইছি না, আমি ভাবতে চাইছি যে ওর মধ্যে দিয়ে শিশু গদাধর উঁকি মারছে। এই গদাধরের অভ্যুদয়ের জন্য এই জিএপি বা গ্যাপ, which is really going to bridge the gap, এই যে এই সমস্ত দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে দেখছি যে মানুষের মধ্যে ছেলেটাকে যে তৈরি করতে চাইছি, ওর মধ্যে দিয়ে ভবিষ্যতের একটা সুইট গদাধরকে রূপ নিতে দেখতে চাইছি। এই যে চিন্তা, সেটা মানুষের সার্বিক বন্ধন মুক্তির যে জায়গা, সেইখানটাতে আমাদেরকে নিয়ে আসছে। শেষ করছি এরকম জায়গা ভেবে, আপনারা কিছু বলছেনও না, আপনাদের দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু অরিজিৎ আসছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে শেষ করতে চাইছি এই জায়গাটা দিয়ে, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে এই মানুষের মধ্যে থেকেই দেবতা হয়ে যাবে, এবং সেটা শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেটি ঘটবে, এবং সেটি ঘটবে এই জন্যই তার এই সমস্ত সেবা কাজ। একজন চিঠিতে লিখেছিলেন যে বেলুড় মঠে যে মহোৎসব হয়েছে, সেখানে অনেককে খাবার মানে প্রসাদ দেওয়া হয়েছে, গান হয়েছে, এই সমস্ত। স্বামীজি এগুলো সব চেয়েছেন যে ওরা কি না খেয়ে বাড়ি চলে যাবে নাকি, সে তো প্রসাদ পাবে, সবই হবে, কিন্তু ওই একটা জিনিস তো লিখলে না। চিঠিতে লিখছেন, তোমরা মহোৎসবে তো লুচি সন্দেশ বাঁটলে, আর কতগুলো নিষ্কর্মার দল গান করলে, একটু বাড়িয়েই বলেছেন আর কি, রেগে টেগে গেছেন, আর কতগুলো নিষ্কর্মার দল গান করলে, তোমরা কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না। এইখানে হচ্ছে পয়েন্ট, যে লোকগুলো আসছে আমরা তাদেরকে নিয়ে আনন্দ করবো, উৎসব করবো, প্রসাদ বিতরণ করবো, খাবে দাবে, সবকিছু হবে, গান টান হবে, কিন্তু স্পিরিচুয়াল ফুড তাদেরকে দিচ্ছি কিনা। ওই বদ্ধ জীবনের জন্য ইন্টেন্স সিম্প্যাথি থাকলে তবে বিদেশ থেকে এই চিঠি লিখতে পারা যায়। ওই রকমই আরেকটা চিঠিতে বন্ধু বলতে যাচ্ছিলাম, বন্ধুর মতনই গুরুভ্রাতা শশী মহারাজকে তিনি লিখছেন যে মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে। ওই শ্রীরামকৃষ্ণ যে এসছেন সেইটা বলছেন, মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে, নীচ মহৎ হয়ে যাবে, মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তাঁর কৃপায়, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। যে রামকৃষ্ণের ছেলে, সে আপনার ভালো চায় না, প্রাণাত্ময়েপি পরকল্যাণ চিকিৎসাবাহ। তাঁর চরিত্র, তাঁর শিক্ষা, ধর্ম চারিদিকে ছড়াও, এই সাধন, এই ভজন, যেখানে তার নাম যাবে, কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে, হয়ে যাচ্ছে, দেখেও দেখছো না, এই যে কীট পতঙ্গ পর্যন্ত। সুতরাং সমস্ত মানুষের সেবা করা মানে তার যে এক্ষুনি বন্যা ত্রাণের মতো, তার যে এক্ষুনি যে ত্রাণের সামগ্রী সেটা দাও, তারপরে তার আত্মার ত্রাণের জন্য, আত্মত্রাণের জন্য যেটা দরকার সেটা দিতেও ভুল করো না। বিকজ আফটার অল উই আর নট এনি আদার এনজিও, বাট উই আর ডেফিনেটলি আ সলিড and meaningful and powerful spiritual organization. স্বামীজি বলছেন, আমি দিব্য চক্ষে দেখছি, আহা দেশে গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে, যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে মেতর মুদ্রা ফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে, হায়, তাদের সহানুভূতি করে, তাদের সুখে দুঃখে সান্ত্বনা দেয়, দেশে এমন কেউ নেই। এরা না উঠলে মা জাগবেন না। আমরা এদের অন্ন বস্ত্রের সুবিধা যদি না করতে পারলাম, তবে আর কি হলো, হায়, এরা দুনিয়াদারি কিছু জানে না, তাই দিনরাত খেটেও অসন বসনের সংস্থান করতে পারছে না। দে সকলে মিলে এদের চোখ খোলে, আমি দিব্য চোখে দেখছি, এদেরও আমার ভেতর একই ব্রহ্ম, একই শক্তি রয়েছেন, কেবল বিকাশের তারতম্য মাত্র। স্বামীজি এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি সঙ্গে রয়েছেন, শুধু এদের মধ্যে আমার মধ্যে সব একই ব্রহ্ম রয়েছেন, সেই ব্রহ্মের বিকাশের জন্য অপেক্ষা। আমরা স্বাধীনতা দিবসে স্বামীজির এই প্রতিশ্রুতি শুনছি, এই বক্তার 15K প্রতিশ্রুতিও থাকছে, আর আমরা বিশেষভাবে স্মরণ করছি যে স্বামীজি যেটি বলছেন সেটি হচ্ছে গরিব গর্ব মানুষের জন্য যে কল্যাণ, সেটা কিসের জন্য, তাদের ওই ভেতরকার ব্রহ্মশক্তিকে জাগ্রত করে দেওয়ার জন্য। জয় স্বাধীনতার জয়, জয় সেবাব্রতের জয়, জয় স্বামী বিবেকানন্দের জয়। ধন্যবাদ।